অফিসে একটা গন্ডগোল লাগছে, কঠিন গন্ডগোল, সেটা হলো বেদাত বলে দেওয়া হবে। আচ্ছা, ঈদে মিলাদুন নবী বেদাত, আচ্ছা, কথা বলে দিচ্ছে এবং ওই ভাষার বিল পানি কোনো ব্যবহার হয় না। 3000 করে বিল দিচ্ছিল, তার বিল দিচ্ছে। ওই দিন আমি ফোন দিচ্ছি ওনারে দেলোয়ার সাহেব, ফোন দিয়ে আমি বলছি এই মাসে করছে 1700, তাও আমি ওনারা টাকাইছি। আমাদের একটা ইউজি হচ্ছে, উনি একটা বুদ্ধি দিয়েছেন কনস্ট্রাকশনে এই মিটারটা দেখাতে, তাও দিচ্ছে আমরা ফয়সালা শুনি না, আমাদেরও কোনো ইউজ নেই, তাও এটা ইউজ পরমুক্ত সহিষ্ণুতা, অপরের মতকে সহিষ্ণু হইতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না। কিন্তু আমাদের আমরা সবকিছু জানি যে ওই অথেন্টিসিটি বিরুদ্ধে কেউ কিছু বললে তখন সাংঘাতিকভাবে আমাদের অন্তরে লেগে দিচ্ছে। শুধু ক্লিয়ার বলে দিচ্ছেন, তারপর আল্লাহ নিয়ে দুরূদ করেন, এগুলো যা যা আছে যতটুকু আমার জানা আছে শিক্ষা থেকে বলার পর তারা বলে দুরূদ পড়তে পারে, দুরূদ পড়ছে কোনো অসুবিধা নেই, দুরূদ পড়তে আছে। তারপরে ইসরায়েলের জন্য কি করে, দুরূদই তো পড়ি। তো ওই যেটা বললেন যে ওরা 12ই রবিউল আউয়াল জন্ম, 12ই রবিউল মৃত্যু, ওইটাকে একটা ধরে তাহলে আপনারা খালি খুশি করেন, দুঃখ করেন কোথায়? দোয়া পড়েছে ওনারা কিন্তু দুঃখ। যাই হোক, তর্কে তর্ক পারবে, কথায় কথা বাড়ে, ওদের ব্যবস্থাপনায় হলে ওরা শুধু তর্ক করতে যাবে, সঠিক কিছু তাদের জানা নেই। তো আমরা আল্লাহর কাছে আমাদের ওলি আল্লাহ মসজিদ পাইছি, সঠিকভাবে কোরআন এবং হাদিস থেকে আমাদের শিক্ষা দিচ্ছে, যেটা আমরা এখনো জানতাম না। এরকম কোরআনের আয়াতগুলো হুজুর বলতেছেন যে আল্লাহ নবীদেরকে নিয়ে এটা আমাদের জানা ছিল না, কিন্তু হুজুরের কাছ থেকে আমরা হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি এবং হুজুর কাছে দোয়া চাই। আমরা নির্বাচনে যারা ক্লাসে আসতে চেষ্টা করতে, হুজুর কত সুন্দরভাবে গ্রুপিং করে দিয়েছেন, গ্রুপ ওয়াইজ যেন আমরা ক্লাসে আসতে পারি এবং হুজুরের নির্দেশ মোতাবেক আজকে আমরা দোয়া খতম স্টার্ট করছি ইনশাআল্লাহ। কারা পড়ছে কারা? দোয়া ঈদুল খতম তো এই দিন ছিল বলো, হ্যাঁ 8000 পড়া হয়েছে আজকে, কারা পড়ছে? আচ্ছা, আপনারা হেল্প করতেন আজকে, ঠিক আছে। আমরা এটা যেন ধরে রাখতে পারি, হুজুর ঠিক যেভাবে বলছেন সেভাবে যেন কদমটাকে আদায় করতে পারি, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এবং এইটা যেন তত্ত্বের ঘট না ঘটে সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, বলি আল্লাহ আমাদের খেদমত এবং দলের খেদমত করতে মুসলমান যে প্রয়োজন করি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। মাসুক মুস্তাজির, সুলতান মামুন, মোবাইদুর রহমান, ফরাদ উদ্দিন শাওন, আসলে দিয়ে দেব, আসলে আমাকে নোটিস করো। ফখরুদ্দিন মোবারক, মাশাআল্লাহ। হানিফ সুলাইমান, সাব্বির, আবুল কালাম আজাদ, সিয়াম আহমেদ, সিফাত, সিয়াম, ফুয়াদ। এই ফুয়াদ তো এলাকার, আচ্ছা। শামসুল ফারিকিন, মঞ্জুর হোসেন বিপ্লব, রাফিউর রহমান। আসে নাই গত ফ্রাইডে? দাও নাই যে? শুক্রবার তো ও না আসলে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। কে দিবে দায়িত্ব? একদম দিতে হবে কারোর উপর, মাসুকের উপর দায়িত্ব দিতে হবে। তাহলে আচ্ছা, আসলে দিব, তাইলে দায়িত্বটা মাসুকের উপর দিতে হবে। কারোর তো দায়িত্ব দিতে হবে, নাহলে তো মিসম্যাচ হবে, সাত হবে। হ্যাঁ, হানিফ আসছিল গত শুক্রবার, মোহাম্মদ দীপ্ত, মাসরি,
আচ্ছা, শফিক, শফিক বলে গেছে। ইশতিয়াক রাব্বি, জসিমউদ্দিন, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, মোহাম্মদ রাসেল, দুলাল, দুলাল আছে, আব্দুল আজিজ, কোরবান আলী, অনলাইনে দিয়ে দিব, সোহেল হাওলাদার, 1 2 3 4 3 4 5 6 7 8 9 10, যাক ডবল ফিগারে আসছে। শাওন আসলে হয়তো কে কোরবান আলী আছে অনলাইনে, তাহলে ওটা ওটা প্রেজেন্ট পাবে, ও 7 হলেও প্রেজেন্ট পাবে। ঠিক আছে, 11, কারণ তো দেশের বাইরে থাকে। 11 যারা দেশের বাইরে থাকে অনলাইনে পাওয়া গেলেই দিয়ে দেব। এটা গ্রুপ প্রধানের দায়িত্ব নোটিশ করা। হ্যাঁ এসেনিক, হ্যাঁ। ফরিদউদ্দিন শফি, এই আমি কোন শফিরে প্রেজেন্ট দিলাম? এটা না না, এটা হবে না তো, 10ই হবে এটা। তাহলে ফরিদউদ্দিন শফি, এটা বলে গেছো। জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, সোহেল, সোহেল খান শরীফ, শরীফ সোহেল, শরীফ সোহেল আসুক, না থাকলে আসতেছে তো প্রেজেন্ট হবে না। শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, জয়নাল আবেদিন কায়েস, জয়নাল আবেদিন সুজন। এই গ্রুপের কে কে প্রধান দায়িত্বে আছে? কে? শফি, শাকিল। শাকিলরা তো মাঝে মধ্যে পাওয়া যায় বৃহস্পতিবারে, সব সপ্তাহে তো পাওয়া যায় না শাকিলরে। শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, এ অনলাইনে থাকলে পাবে। মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান, অনিক, ইয়াদ, ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, দেলোয়ার, মারুফ, ইরফান, রায়হান রাইয়ান, মিজানুর রহমান, এ তো নিয়মিত মিজান, সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জনি। অনলাইনে কনফার্ম তো হলে আছে, কনফার্ম কিনা? রৌনক, সুলাইমান রাজি, অমিত, বিদেশে যে অনলাইনে থাকলে না পাবে। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 10 কে আসছে? কোথায়? 10 মাসি আসছে কোথায়? হ্যাঁ
মাসরি হলো এতে না 10, এবার 11 ঠিক আছে, ঠিক আছে, এখানেও 10 আছে। মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান ফিল্ড মার্শাল, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ। অনলাইনে আছে? কনফার্ম করো, কনফার্ম করতে হবে। মুশফিকুর রহমান, হেদায়েত, হেদায়েত, আচ্ছা, বেলাল, ফাহিম নাজির, তো এ ছিল মনে হয় গত ইয়াতে। ওয়ালাইকুম আসসালাম। মিজান, উনি কোন গ্রুপে জানি? এই গ্রুপে মিজান? উনি কোন গ্রুপে? সি গ্রুপে আছে, গ্রুপ সি। গ্রুপ সি জানি কে কে দায়িত্বে, কে কে গ্রুপ সি? মনিরুজ্জামান কোন গ্রুপে? হ্যাঁ, সিএ। এটা হলো সাইম আর নাইম। আচ্ছা, হ্যাঁ পাবে, ও 7 দিয়ে দাও। আচ্ছা, শিমুল খান, মনিরুজ্জামান না? মনিরুজ্জামান, সাজ্জাদ রহমান, জুনায়েদ, খলিলুল্লাহ, মুশফিক রহমান, হেদায়েত, বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম। এই শামীম ক্লাস করে না কেন? শামীম ইসলাম, হ্যাঁ, ও ক্লাস করে না কেন? ওই তো ক্লাস করতে হবে তো, ও সারাদিন এখানে থাকে, দরবারে থাকে, ক্লাস করে না, এটা ধরতে হবে ওরে। আনিসুর রহমান, আনিসুর রহমান আসছিল না? রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন। এই শুক্রবারে কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে কিন্তু যারা আসবে। মাজনুন হাসান কোথায়? হ্যাঁ, হবে না। মিজান লালকুঠি, ফাহিম জহির, হ্যাঁ, পারভেজ লালকুঠি, এও তো অনলাইনে নাকি? মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, ফাহিমুল ইসলাম, ফাহিমুল ইসলাম, 1 2 3 4 5 6 7 8 8। তোমাদের সি গ্রুপের অবস্থা আজকে খারাপ, সিঙ্গেল ফিগার 8 অনলি, ঠিক আছে? হ্যাঁ, এ দিয়ে দাও, এগুলো নাম্বার, হ্যাঁ নাম্বারে এগুলো কাউন্ট হবে পরে, নাম্বার জানাই দিবা।
কনশিফটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যুবক, আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, 3 শ্রেণীর লোক আল্লাহ নবীর এই দাওয়াতে প্রথম সাড়া দিয়েছিল। প্রথমেই ছিল যুবক, ইয়াং জেনারেশন। তারা আল্লাহ নবীর দর্শনকে বুঝতে পেরেছিল, সাড়া দিয়েছিল। গরিব যারা সমাজে, গরিব দরিদ্র, তারা আল্লাহ নবীর দাওয়াতকে সাড়া দিয়েছিল। তৃতীয়ত, নেতৃস্থানীয় কিন্তু অধিকার বঞ্চিত, সমাজে নেতৃস্থানীয় কিন্তু অধিকার বঞ্চিত, এরা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়েছেন। এবং আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন প্রাথমিক অবস্থায়, সাহাবীরা তখন সবাই ইয়াং। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াং, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর, এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আরও ছোট, একদম বালক। মেন যে সাহাবীগুলো, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় যারা আসলেন সবাই ইয়াং জেনারেশন। কারণ ইয়াংরা এনার্জেটিক, তাদের পক্ষে পরিশ্রম করা সম্ভব, নতুন কিছুকে প্রতিষ্ঠা করা এটা তাদের পক্ষে সম্ভব। আমরা আমাদের জীবনের উদ্দেশ্যই বুঝে পাই না, উদ্দেশ্যহীন। যেভাবে আমাদের মোবাইল কালচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কালচার যেভাবে রাইজ করছে, আজ থেকে 50 বছর পর যখন আমাদের জাতি দেখবে যে এই জাতি থেকে কোনো ফিলোসফার জন্ম নিচ্ছে না, কোনো চিন্তাবিদ জন্ম নিচ্ছে না,
তখন মানুষের বোধোদয় হবে যে না আসলে কি হচ্ছে। ইয়াং জেনারেশন যে পথে হাঁটছে এখন, একদম বাচ্চা থেকে নিয়ে শুরু করে, এই অবস্থা চলতে থাকলে আমাদের এই সমাজ থেকে কোনো চিন্তাবিদ জন্ম নেবে না, বুদ্ধিজীবী জন্ম নেবে না, দার্শনিক জন্ম নেবে না। এই অবস্থায় যাচ্ছে মানুষ। জীবনের যে কাজ আমরা করি না কেন, যত দিকে আমরা আমাদের সময়কে ব্যয় করি না কেন, আমাদের জীবনের লক্ষ্য এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে। পরিশেষে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা মনে করি যে এই পৃথিবীতে বন্ধু বান্ধব, সমাজ, সামাজিকতা, এগুলোর সাথে আমার সম্পর্ক রাখা দরকার। এই কারণে আমি আমার অসহায় মুহূর্তে তাদের সাহায্য সহযোগিতা পাব। এটা হচ্ছে আল্লাহর উপর থেকে মানুষের যে ভরসা, তাওয়াক্কুল। একটি শব্দ যে বলা হয়েছে তাওয়াক্কুল, প্রথমত হচ্ছে এই তাওয়াক্কুল থেকে সরে আসা। আপনি ভরসা করলে কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়। আর দ্বিতীয়ত, এই যে দুনিয়া, আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন, আল্লাহ তার প্রতিটা বান্দাকে পরীক্ষা করছেন। যে বান্দা আল্লাহওয়ালা, তাকে আল্লাহ আরো বেশি পরীক্ষা করছেন। তার হাতে দুনিয়া দিয়ে আল্লাহ দেখছেন আমার এই বান্দা কি এই দুনিয়া পেয়ে, কি হাদিসে বলা হচ্ছে এটা হালু, দুনিয়াটা হালুয়ার মতো, কি এই হালুয়ার স্বাদ পেয়ে এই দুনিয়ার মোহে সে মহাবিষ্ট হয়ে যায়, নাকি এই দুনিয়ার ভেতরে থেকেও সে আল্লাহর কথা স্মরণ রাখে, সে আল্লাহর দিকে ফিরে আসে। এটাই আল্লাহ দেখতে চায় বান্দাকে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনারা যারা যুবক, দেখবেন বৃহস্পতিবারে আপনাদের ক্লাসের কথা বলা হয়েছে। বৃহস্পতিবারে আপনার ব্যবসা ভালো হবে, বৃহস্পতিবারে দোকানে কাস্টমার বেশি আসবে, বৃহস্পতিবারে বন্ধু বান্ধব আপনাদেরকে বেশি নক করবে, বৃহস্পতিবারে এমন কাজ আপনার সামনে উপস্থিত হবে, কি পড়াশোনা উপস্থিত হবে, টিউশনি উপস্থিত হবে, কি এমন কাজ উপস্থিত হবে যে আপনার মনে হবে আমি যদি সেটা ছেড়ে দিই আমার বিরাট লস হয়ে যাবে। কেন? শয়তান আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে, ধোঁকা দিচ্ছে আপনাকে। সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি বাধা। কিন্তু যদি আপনার ঈমান শক্ত হয়, আপনি যদি আল্লাহর উপরে আপনার ঈমানকে অবিচল রাখেন, দেখবেন যে এই সমস্ত বাধাকে আপনি দূর করতে পারবেন, আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন, না হলে সম্ভব না। ব্যস্ততার কথা বললে এখানে আমার চেয়ে ব্যস্ত কেউ না, আমার চেয়ে ব্যস্ত কেউ না। আজকে বিশ্ববিদ্যালয়ে কাজ শেষে বাংলা ভিশনে লাইভ ছিল, তারপর একটা মিটিং ছিল। মিটিংটা হওয়ার কথা ছিল নজিবুল বশর মাইজ ভান্ডারির ছেলে তাইবুল বাশার, ওনার সাথে। তো ইয়ার কারণে এটা আর করলাম না, হলো না। ওইটা কাজকে ওভারকাম করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার সময়কে আপনি জীবনের যত দিকে ব্যয় করছেন, সবচাইতে পারফেক্ট, সবচাইতে মূল্যবান সময় আপনি এই জায়গায়, এই মুহূর্তে আপনি ব্যয় করছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ামাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওয়া মান ইয়া'মাল, যে ব্যক্তি আমল করবে, মিসকাল, জাররা, মিসকাল হচ্ছে হিসাব, জাররা, জাররা পরিমাণ, জাররা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে কাল কিয়ামতের ময়দানে এটা সে দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে এক জাররা পরিমাণ খারাপ কাজ করবে সে সেটাকে দেখতে পাবে। আপনি আজকে 24 ঘন্টায় কি, এখন জাররাকে যদি আমি সেকেন্ড ধরি, জাররাকে যদি আমি সেকেন্ড ধরি, 1 সেকেন্ড, তাহলে আপনি আজকের দিনে কয় সেকেন্ড পার করছেন? কয় সেকেন্ড পার করছেন আজকের দিনে? হিসাব করেন, 24 ঘন্টায় কয় সেকেন্ড হয়? ক্যালকুলেটরে হিসাব করে বলেন, আন্দাজে বললেন না। কি ঘন্টা? 24 ঘন্টা, হ্যাঁ, 86,000। দেখেন আজকের দিনে আপনি কয় সেকেন্ড পেয়েছেন? 86,400 সেকেন্ড আজকের দিনে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য এটা হিসাব করা কি কোনো কঠিন কাজ? যে আপনি এই 86,400 ঘন্টার মধ্যে কতটুকু সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করেছেন আর কতটুকু সময় আপনি আপনার নিজের জন্য ব্যয় করেছেন? কি আচ্ছা, এখন দেখেন, এখন বাজে রাত 10:45, ভোর হবে কয়টায়? 5টা। আচ্ছা, তাহলে আপনি 10টা থেকে 5টা কয় ঘন্টা? 7 ঘন্টা। দেখেন আল্লাহ নবী বলেছেন, তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন আহিয়াউহা। আপনি যে এই যে রাতে 1 ঘন্টা এখানে ক্লাস করলেন, এই ক্লাস করার বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে যে আপনি সারা রাত জেগে ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। এই পুরো সময়টা আপনার খায়রান ইয়ারার মধ্যে এটা কাউন্ট হয়ে যাবে। কি কত বড় সুযোগ! কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ক্লাসের ব্যাপারে সতর্ক হন। দেখুন আল্লাহর নবী 1450 বছর আগে আরব দেশে এসেছিলেন। আরব দেশে এসেছিলেন, যেই জায়গায় এসেছিলেন আল্লাহর নবী, পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা ছিল ওটা। পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা। ওই মানুষগুলো ছিল পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ। নবীর সোহবতে ঠিক এই মানুষগুলাই সোনার মানুষে পরিণত হলো। দিস ইজ দ্য ইসলাম। দিস ইজ দ্য ইসলাম। একটা জিনিস মনে রাখবেন, আমরা এখন ইসলামের ভিন্ন অর্থ বুঝতেছি। যুবক ছেলে পেলে কি দেখবেন যে কোরআন শরীফটাও ঠিক মতো পড়তে পারে না। কোরআন শরীফটাও সে ঠিক মতো পড়তে পারে না। ইউটিউবে ফেসবুকে ওই কিছু আলেমদের বক্তব্য শুনে সে নিজেকে ভাবতেছে আমি বিরাট পণ্ডিত হয়ে গেছি। সে
সে মানুষের সাথে তর্ক করতেছে সে ইসলাম নিয়ে, অথচ তার নিজের বেসিক একদম ফাঁকা। আর দিনে দিনে নিজের মধ্যে যে পরিবর্তন, দেখুন, যদি আপনার মধ্যে আপনি পরিবর্তন আনতে পারেন, মনে রাখবেন যে এটাই আপনার উপর, ইসলাম আপনার উপর কার্যকর হচ্ছে, যে কারণে আপনার জীবনে পরিবর্তন এসেছে। আপনার জীবনে পরিবর্তন এসেছে। আমাদের সুলতান, আমাদের এর আগে একজন সুলতান ছিল, নাবালক তারে বলতো ফুটপাতের সুলতান। নাবালক তারে দেখলে বলতো তুই তো দিল্লির সুলতান না, তুই ফুটপাতের সুলতান। এটা হলো ব্রুনাইয়ের সুলতান নাকি, সুলতান অফ ব্রুনাই। সুলতানের বাবা শামসুল আলম ভাই অত্যন্ত ভক্ত ছিলেন দরবারে। উনি যাওয়ার পর বিরাট গ্যাপ, মাঝে মধ্যে আসতো সুলতান। এখন সে নিয়মিত ক্লাসে আসে, তার মানে কি ভেতরে পরিবর্তন হয়েছে? এটাই সার্থকতা। সার্থকতাটা এখানে। আপনার মধ্যে যদি পরিবর্তন আসে, এই পরিবর্তনটাই হলো সার্থকতা, যে আপনি আপনার নিজের ভেতরটাকে আপনি চেঞ্জ করতে পারছেন কিনা। আরবের যে মানুষগুলো খুন খারাপি করত, আল্লাহর নবীর সোহবতে কি আজব পরিবর্তন ভেতরে। আল্লাহর নবীর পরিবর্তে প্রত্যেকটা মানুষ সত্যবাদী মানুষে পরিণত হলো, বিনয়ী মানুষে পরিণত হলো, কি সমাজে তাদেরকে দৃষ্টান্ত দেবার মতো মানুষে পরিণত হলো এই মানুষগুলো। এটা হাউ মিরাকল এই জিনিস। আল্লাহর আশেক ও সালেহ বৃন্দ, এই জায়গাটায় আপনাকে আসতে হবে। ইসলাম একটি গভীর দর্শন, এটি একটি গভীর দর্শন। পৃথিবীতে এর চাইতে উন্নত ফিলোসফি, উন্নত দর্শন আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এই পৃথিবীতে। এরপরে যে সমস্ত দর্শন, মানব রচিত দর্শন যারা বানাতে চেয়েছে, তৈরি করতে চেয়েছে, সবগুলো ফল করেছে, সবই ফল করেছে। কিন্তু ইসলাম এখনো জিন্দা, এখনো জিন্দা, আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য। এই জন্য আমাদের মঈদিন ভাই বললেন, তার অফিসে বলেছে ঈদে মিলাদুন্নবী বেদাত। দেখবেন বক্তব্যে বলে ঈদে মিলাদুন্নবী কোনোদিন কেউ পালন করেন নাই। আমরা বছরে একবার ঈদে মিলাদুন্নবী পালন করি, সাহাবারা প্রতি সপ্তাহে পালন করতেন, প্রতি সপ্তাহে পালন করতেন। ওয়াই? দেখেন, একটা জিনিস বুঝতে গেলে তো আপনাকে মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে। ইসলামিক ক্যালেন্ডারিক্যাল সিস্টেম, বছর গণনা করতে গেলে, তারিখ গণনা করতে গেলে, মনে রাখতে গেলে আপনার তো ক্যালেন্ডার থাকতে হবে। ইসলামিক ক্যালেন্ডার ফর্ম হয়েছে কবে? খলিফা ওমরের সময়। আর যখন এটা ফরমেশন হয়েছে, মানুষ তখন পর্যন্ত এটা সম্পর্কে কিছুই বুঝতে পারে নাই যে কি হলো। এটা একমাত্র রাষ্ট্রে রাষ্ট্রে শাসকরা এটার হিসাবটা জানত। আম মানুষের কাছে আসতে সময় লেগেছে, বুঝতে সময় লেগেছে হিজরি সাল কি, এই সালে কয় মাস, কয় মাসে এক বছর গণনা হয় কি। তারপর তাদের মাথায় এসেছে যে না, আল্লাহ নবীর জন্ম তারিখটা কবে। এর আগ পর্যন্ত সবাই নবীর সাহাবীরা সোমবারে রোজা রাখত। কি দেখেন, প্রকাশ্য হাদিসে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামু ইয়াউমুল ইসনাইন। আল্লাহ নবীকে সোমবারে রোজার কথা জিজ্ঞাসা করা হলো। আল্লাহ নবী বললেন, আমি শুকরিয়া আদায় করবার জন্য এই দিনে রোজা রাখি। কিসের শুকরিয়া? আল্লাহ আমাকে এই দিন সৃষ্টি করেছেন। হঠাৎ করে পৃথিবীতে একটা ইজম তৈরি হয়েছে।
পৃথিবীতে কেউ কোনোদিন বলেনি পৃথিবীর ইতিহাসে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, নবীর উপর দরুদ পড়া যাবে না, শবে বরাত বলতে কিছু নাই, নামাজের পর মোনাজাত নাই। এটা কোনো দিন পৃথিবীর ইতিহাসে কেউ বলেনি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলমানদের মধ্যে আরব দেশে একটা ইজম তৈরি করা হলো, ইজম, ইজম মানে ফিলোসফি, দ্যাটস কল্ড ওয়াহাবিজম। কি আব্দুল ওয়াহাব নজদির যে তৈরি করা ইজম, মতবাদ, এই ইজম এবং মতবাদ যখন পৃথিবীতে তৈরি হলো, তখন এদের মদতপুষ্ট যারা, তারা এই কথাগুলো বলতে শুরু করলো, এরা হচ্ছে সবচেয়ে বড় বেদাতি। মনে রাখবে, নব উদ্ভাবিত সবকিছু হচ্ছে বেদাত, এরাই বেদাতি। আমরা মুসলমানেরা ইতিহাস জানি না, ইতিহাস পড়ি না, ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু মনে করি যে দুই একটা বক্তব্য শুনে আমি বিশাল মৌলানা হয়ে গেছে। এত সহজ, এত সহজ ইসলামকে বোঝা। কেন? এই কালচার, এই কালচার কি, এই যে ইজমের কথা বললাম, ওয়াহাবিজম, এরা আবার কয়েক শাখায় বিভক্ত। কি? 4টা শাখায় বিভক্ত। বিভক্তির কারণ ইচ্ছাকৃত বিভক্তি। এটা এক হচ্ছে কওমি, জামাতি, তাবলিগি, আরেকটা দল আছে ইন্টেলেকচুয়াল। তারা ইন্টেলেকচুয়াল বলতে জেনারেল শিক্ষিত, কিন্তু মোটামুটি এখন লেবাস টেবাস লাগায় কি তারা এখন, হ্যাঁ, 4টা ভাগে এই ওয়াহাবিজম বাংলাদেশে চলছে। আপনি তো এই কালচার তৈরি করছেন মসজিদের মধ্যে, মানুষের শিক্ষা নাই, দীক্ষা নাই, এই বসে কোরআন নাই, হাদিস নাই, এই কিছু বই পড়ে কি কয়েকদিন তারে কিছু শোনায় টোনায়, তারপর দিন তার মাথায় পাগড়ি বাঁধায়, আপনি বলছেন বল কি, এনারা চেয়ারে বসে, আপনি নিজে বলছেন ভাই বলে না, সে তো বুঝতে যে আর সর্বনাশ, বিশাল অবস্থা আমার। বিটি দেখ, রাজনৈতিক আলাপ আমরা না করি, ঠিক আছে? তো এই যে আমাদের দেখুন, একটা জিনিস মনে রাখবেন, জিহাদ অস্ত্র দিয়ে হয় না, মুখের কথা দিয়ে হয়, কলম দিয়ে হয়। কি? আল্লাহ নবীর কথা, মান রাআ মিনকুমুল মুনকারা ফালইগাইরুহু বিয়াদিহি। বিয়াদিহি মানে কি? বিয়াদিহি মানে হাত, মানে কি? হাতে কলম দিয়েও কিন্তু জিহাদ হয়। কি? অস্ত্র দিয়ে জিহাদের দরকার নেই, কলম দিয়ে বড় জিহাদ করা যায়। ফালইগাইরুহু বিয়াদিহি ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সেটা না পারলে মুখ দিয়ে বলো। ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান, ওইটা না পারলে কি করো? অন্তর থেকে খারাপ জানো। এটা ঈমানের সর্বনিম্ন পর্যায়। আজকে ইসলামের নামে যা প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে, বিশ্বাস করুন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইসলাম হিসাবে দিয়ে যাননি। সমাজের এই প্রতিকূলতাকে দূর করে সত্য মানুষের সামনে তুলে ধরা। কি কি করা? এই প্রতিকূলতাকে দূর করে। কোন প্রতিকূলতা? ধর্মের নামে অধর্মকে, ধর্মের নামে বাতিলকে দূর করে সত্য দিন মানুষের সামনে প্রতিষ্ঠা করবার দায়িত্ব হচ্ছে আপনাদের। কি? ওনারা এই পরিশ্রম করতে করতে এখন বুড়া হয়ে গেছে, ওনারা যেটা করতে না পারবে আপনারা সেটা পারবেন। আপনারা পারবেন এটা, এবং পৃথিবীতে যতদিন বেঁচে আছেন মনে রাখবেন এটা আপনার নৈতিক দায়িত্ব, কারণ আপনি উম্মতে মুহাম্মাদী।
এ দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের হাতে অর্পণ করেছেন। কাজেই বড় নিগুড় দায়িত্ব আপনাদের উপর রয়েছে। আল্লাহর আশেখ সালেক বৃন্দ, ভূমিকায় অনেক কথা বলে ফেললাম, 10টাও বেজে গেছে। আমি বলেছি 10টার মধ্যে ক্লাস শেষ করব, ক্লাস শেষ করব 10টার মধ্যে, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? তো এবং এই যে শুরুতে যে প্রেজেন্ট, এটা কিন্তু বড় ক্লাস, এটা অনেক বড় ক্লাস। আমরা একটা আয়াত আজকে, হ্যাঁ হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما ওয়ালাম্মা ওয়া এবং এই যে মোবাইদুর রহমান, ওয়া এবং লাম্মা যখন, এবং যখন র আল মুমিনুনা, র আ দেখলো, আল মুমিনুনা মুমিনগণ যখন দেখলো, কি দেখলো? আহজাবা বিরাট দল যখন দেখলো। এর আগে মুনাফিকরা কি করছে আল্লাহ কিন্তু এই বর্ণনা দিয়ে দিয়েছেন। কি? এই যে ইজ ইয়াকুলুল মুনাফিকুনা আল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন মা ওয়া'আদানাল্লাহু রাসূলুহু ইল্লা গুরুরা। এর আগে যত কথা এসেছে সব কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। এত বড় দল দেখে মুনাফিকদের কি হয়েছে? কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মুনাফিকদের পা কাঁপা শুরু হয়েছে, মুনাফিকদের পা কাঁপা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এবং আল্লাহ নবীর কাছে এসে বলা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ ওইদিকে মদিনা অরক্ষিত, আমরা না গেলে কে ঠেকাবে, আমরা একটু যাই, মানে পালাইতে চাচ্ছে, পালাইতেও চাচ্ছে। এইভাবে গিয়ে আল্লাহ নবীর সাথে গিয়ে কথা বলতেছে। আর তার বিপরীতে ইমানদারদের কি হলো? ইমানদারদের যেটা হলো ওয়ালাম্মা র আল মুমিনুন, যখন মুমিনুনরা দেখলেন আহজাবা এই বিরাট দলকে যখন দেখলেন, তখন কি হলো? ক্বালু তারা বলল, হাজা এটা মা ওয়া'দানাল্লাহু আল্লাহ আমাদেরকে যা ওয়াদা দিয়েছেন আমরা তাই দেখতে পাচ্ছি। ওয়া রাসূলুহু এবং রাসূলও যে ওয়াদা দিয়েছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূল তার ওয়াদাকে সত্যায়ন করেছেন, সত্য কথা বলেছেন। তার মানে ঘটনা বুঝলেন কিনা? কি একটু চিন্তা করেন। কয়েকজনে ঘুম আসে, তাকান, আর 5 মিনিট শেষ হয়ে যাবে ক্লাস। ঘটনা কিছু বুঝলেন কিনা? ঘটনা কিন্তু বহু ঘটে গেছে। আচ্ছা, ঘটনা বহু ঘটে গেছে। কেন ঘটনা বহু ঘটছে? মুনাফিকরা কাঁপাকাঁপি শুরু করছে, আর ইমানদাররা বলতেছে আরে আল্লাহ এবং তার নবীর ওয়াদা সত্য হয়ে গেছে। তাহলে ঘটনাটা কি?
হ্যাঁ, মুমিনরা বলতেছে, ইমানদাররা বলতেছে আল্লাহ এবং তার নবী ওয়াদা সত্য হয়ে গেছে, আর কাফেররা বলতেছে হায় হায় এখন কি হবে। তার মানে দেখেন, আল্লাহ আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে সহায়তা করবার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তার মানে দেখেন, ইমানদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফেরেশতাদেরকে দেখতেছে। ঘটনাটা এটাই ঘটছে কি, তারা ফেরেশতাদেরকে দেখছে বলেই কি হয়েছে, খুশি হয়ে গেছে। এইখানে দেখেন একটা জিনিস, এখানে একটা ফ্যাক্ট দেখেন। তার মানে কি, এই আয়াতে আহজাব মানে কি, আগে সম্মিলিত বাহিনী মানে কুরাইশ এবং তাদের মিত্র শক্তি, কিন্তু এখানে মুমিনরা যে আহজাবকে দেখলো, এই আহজাব কিন্তু ওই সম্মিলিত শক্তি না। মুমিনরা আহজাব দেখেছিল আল্লাহর প্রেরিত ফেরেশতাদেরকে। কি কাজেই মনে রাখবেন, ভেতরে ঈমান থাকলে মানুষের চোখে এমন অনেক জিনিস প্রকট হয়, আল্লাহ স্পষ্ট করে দেয়, যেটা সাধারণ মানুষ তাদের খালি চোখে এটাকে দেখতে পায় না। এ বাস্তব সত্য কথা, কি সত্য কথা এটা। এইখানে বসে আপনারা কি আপনাদের মুর্শিদকে এক একজন এক এক চোখে দেখতেছেন, এক এক দৃষ্টিতে দেখতেছেন, এটাই সত্য কথা। অনেকের চোখে অনেক কিছু ফুটে উঠতেছে, এটাই সত্য কথা, যা আপনার চোখে ফুটছে না। মুমিনরা যে আহজাব দেখলো, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা, যখন মুমিনরা আহজাব দেখলো, ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা ওয়াদা দিয়েছেন আমরা সেই ওয়াদা দেখতে পাচ্ছি। তার মানে কি, দলে দলে ফেরেশতা নেমে আসতেছে, এটা মুমিনরা দেখতেছে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল এই ওয়াদাকে তারা সত্য করেছেন, আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা সত্য হয়েছে। ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এটা দেখার পর কি হলো, যাদাহুম তাদের ঈমান কি হলো, বৃদ্ধি পেল, ওয়া তাসলিমা এবং তাদের আত্মসমর্পণ বৃদ্ধি পেল। তার মানে দেখেন, ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য, সমর্পণ বৃদ্ধি পাওয়ার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে আপনার ঈমান। কি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে, আপনার মুর্শিদের উপর আপনার বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস আপনার থাকতে হবে যে আপনার মুর্শিদ আপনাকে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। এই বিশ্বাস যদি আপনার নাই থাকে, কি তাহলে আপনার কিভাবে ঈমান ওয়া তাসলিমা কিভাবে বৃদ্ধি পাবে? উপায় নাই তো। ঈমান এবং তাসলিম বৃদ্ধি পাবার জন্য কি বিশ্বাস হচ্ছে সর্বপ্রথম। মৌলানা রুমি বলতেছেন, আল্লাহ আল্লাহ গুফতা গুফতা আল্লাহ মিশাবাদ, ইনসুখান কেই বাওয়ারে মারদুম মিশাবাদ। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ হয়ে যায়, আল্লাহকে দেখা যায়। কি এই কথা মানুষ কিভাবে বিশ্বাস করবে? কি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর আসমায়ে হুসনা, মুসাউবিরু লাহু, আল্লাহর একটা চিত্র তৈরি করে দেয়। মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। কি মৌলানা রবির কথা, কি ইনসুখান কেই বাওয়ারে মারদুম মিশাবাদ। এখন যারা ফেরেশতা দেখতেছে, আহজাব যারা দেখতেছে, আর যারা দেখতেছে না, কি যারা দেখলো
যারা দেখলো আহজাব, যারা দেখলো না, তারা কি দেখাওয়ালাদের কথা বিশ্বাস করবে? বোঝানো সম্ভব কি? এটা রেশনাল যুক্তি দিয়ে কোনোভাবে এটা বোঝানো তাদের পক্ষে সম্ভব নয়। কাজেই যদি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এই দুই কি সমান হতে পারে? এই দুই সমান হতে পারে না। এখন আমাদের ইয়াং অনেকেই বুঝে না যে এই বুড়া বুড়া লোকগুলা, এই বুড়া বুড়া মানুষগুলা, আমাদের মইদিন ভাই এত বয়স হয়ে গেছে ওনার, রিটায়ারমেন্ট কতদিন হইল, কত বছর? 2016 সালে রিটায়ার করছে। এই দুর্বল শরীর দিয়ে প্রতিদিন উনি দরবারে আসেন রায়ের বাজার থেকে। ঝড় বৃষ্টি বাদল, এই যারা আছে আমাদের ইব্রাহিম ভাই তো দূর থেকে আসে, সবাই এরা চিন্তা করে বা এদের ফ্যামিলির লোকজনও চিন্তা করতে পারে, গেছে পুরা শেষ, গেছে। ও দিন দুনিয়ার কিচ্ছু বুঝে না, দিন দুনিয়া বুঝে না, বুঝলি কি আর এটা ধরে তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি দেখতে পান না, উনি দেখেন। আপনি মজা পান না, উনি মজা পান। আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে পা ফোলায় ফেলতো। মা আয়েশা জিজ্ঞাসা করতেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কি দরকার? ইশক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 10টার মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, এটা নিয়াত। হ্যাঁ হ্যাঁ, আজকে আর যদি কে বয়াত হতে চাইছিল, হ্যাঁ এই মোনাজাতের পর বয়াত করাই দিচ্ছি দুজনকে, ঠিক আছে? দেখি অনলাইনে কারা আছে। বাসায় পড়তে পারো, সমস্যা নেই, মসজিদেও পড়তে পারো, বাসায় কিছু নফল নামাজ পড়া যায়, ঠিক আছে? আল্লাহ নবী সুন্নত বাসায় বেশি পড়তেন। মুনিম রহমান মীর, মোহাম্মদ জয়নাল আবেদিন কায়েস, সুলতান মামুন, আরিফা শেখ, সোয়েব খান, শাফায়েতুল্লাহ রঞ্জন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সাইম আহমেদ, সাগর সরকার, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ ফরিদ, আখতারুজ্জামান ভাই আছেন, শাকির ইবনে খালিলুল্লাহ, মীর জান্নাত মিম, সৈয়দা আমরিন শরীফ, আশরাফুল আনাম জিয়া, আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ মিজান, রায়হান বিন জায়নাল, তাহেরা তনু, লুনা তাবাসসুম লুবনা, আইরিন সুলতান, আমাদের হাসিব ভাই আছেন, ফারিজা ফাইরোজ, ওমর শরীফ, আব্দুল হাফিজ। আব্দুল হাফিজ ভাই মনে হয় কলকাতা আছেন। তোহফা লাবিব, আব্দুল সত্তার। আব্দুল সত্তার ভাইয়ের অবস্থাপনা আগের চেয়ে ভালো। পাখির ভেজ, আনোয়ারা শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শফিকুল ইসলাম শাওন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ আজাদ, আশেক মাহমুদ, শফি ফরিদ, কবির হোসেন, নূর হোসেন খোকন, সাজ্জাদ রহমান, মুস্তাহিদ নূর মাহিন,
দেলোয়ার হোসেন, তাসলিমা ইসলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।